জ্যামে এখন আমরা ফিশে সে হাই গাইস। মাঝখানে মাঝখানে আমি একটু চালাবো গানটা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বেসিক্যালি যাচ্ছি বেহালাতে। এখন একটা মেলা হচ্ছে, চণ্ডী মেলা। তো আমি কোনোদিনও যাইনি। তো অল অফ আ সাডেন আমার বন্ধুদের সাথে প্ল্যান হয়ে গেল যে বেহালা যাওয়া হবে তো চণ্ডী মেলায় দেখতে। চলো যাই, চণ্ডী মেলায় দিয়ে দেখি কিছু পছন্দ হয় কি। যদি কিছু পছন্দ হয় কিনবো, নাহলে কিনবো না। আমি রেডি হয়ে গেছি। আমি চুলটাকে তুলে বেঁধেছি, একটা সোয়েট শার্টের মতো পরেছি, অ্যান্ড জিন্স পরবো অবভিয়াসলি। ঠিক আছে, চলো দেখি ফার্স্ট টাইম কেমন এক্সপিরিয়েন্স হয় চণ্ডী মেলায় গিয়ে। আমি কোনোদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। চলো তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো চণ্ডী মেলায়। আমি শুনেছি অনেক বড় চণ্ডী মেলা বেহালাতে হয়। তো লেটস গো, অ্যান্ড প্লিজ কাম উইথ মি ইফ ইউ লাইক মাই ভিডিওস। আমার সবকটা ভিডিও দেখো, আমার অনেক ট্রাভেল ভিডিওস আছে। আই লাভ টু ট্রাভেল, অ্যান্ড আমার ভিডিওগুলো দেখো, জানিও কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও বলো। চলো, কাম উইথ মি। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেট্রো স্টেশন। মেট্রো করে যাব টালিগঞ্জ, তারপর ওখান থেকে যাব অটোতে, কারণ টালিগঞ্জ থেকে আমার কিছু বন্ধুরা উঠবে। দেন উই উইল গো টু চণ্ডী মেলা। এটা হচ্ছে টালিগঞ্জের মায়ের মন্দির। আমি ওয়েট করেছিলাম আমার বন্ধুদের জন্য, তো ঠাকুরের দর্শন করে নিলাম। এই যে চলে এসছে সবাই, আমরা অটোতে উঠে গেছি, অ্যান্ড প্রচণ্ড জ্যাম, কিছু বলার নেই। আর জ্যামে এখন আমরা ফিশে অল দ্য টাইম এটাই হয়। আগের বারে ঘুরতে গিয়ে হয়েছিল। ফাইনালি আমরা চণ্ডী মেলায় চলে এসেছি। চণ্ডী মেলাটা অ্যাকচুয়ালি পুরো রাস্তা জুড়ে হয়। তো এসে সেটাই বুঝতে পারলাম, প্রচণ্ড ভিড় ছিল। পুরো মনে হচ্ছিলো দুর্গাপুজোতে চলে এসেছি। তোমরা ব্লগটা এনজয় করো। ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, আমাদের ডাস্টবিনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোথা দিয়ে নিয়ে যান? সে হাই গাইস। See you, come to my blog. উল্টো উল্টো উল্টো, না উল্টো বলতো। হ্যাঁ, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? আমরা দুর্গাপুজোতে চলে এসেছি এখন। দুর্গাপুজোতে ঘুরতে বেরিয়েছি। এটা কোন রাস্তা? কালারফুল। আমরা রাস্তার ভেতর দিয়ে চলে এসেছি মেলায়। আর মেলায় আসবো, ঘুগনি খাবো না, সেটা তো হতে পারে না। আমার খুবই ভালো লাগতো মিকি মাউস চড়তে। যখন আমি ছোটো ছিলাম আমি সবসময় মিকি মাউস চড়তাম। এখনও যদি আমাকে উঠতে দিত তাহলে আমি চড়ে নিতাম, বাট অ্যাজ ইউজুয়াল এখন উঠতে দেবে না। ওখানে অনেক দোকান ছিল, ফুচকার, তারপরে গয়নার, জিলিপির। লাস্ট টাইম জিলিপিও নিয়েছিলাম। আমি জানি না সেটা আমি ভিডিও করেছি কিনা, সেটা লাস্টেই জানা যাবে। তো এখন আমি ফার্স্ট টাইম মায়ের মন্দিরে যাব। আমি এর আগে কোনোদিনও আসিনি। তো এটা একটা পুরনো বাড়ির ভেতরে, অনেকগুলো সিঁড়ি আছে। তো এটা হচ্ছে রাস্তাটা। সিঁড়িটা একটু ছোট ছিল, একদিক দিয়ে মানুষজন নামছিলেন, একদিক দিয়ে উঠছিল। তো তোমরা দেখো। আর তোমরা যদি বেহালায় চণ্ডী মেলায় গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখো যে হ্যাঁ আমিও গেছিলাম। আর তোমরা যদি ঠাকুরের গল্পটা জানো তো সেটাও জানো। আমি ওই দিনই ফার্স্ট টাইম জানলাম যে কিভাবে পুজোটা হয়, আর ঠাকুরকে দেখার ইচ্ছে ছিল। তো চলে গেলাম মাকে দেখতে। গুহতে ঢুকছে। হ্যাঁ, অনেক কিছু আছে না। বলো। যে কলসটাই পেয়েছিল। ঠিক আছে, ওই গেটের সামনে দাঁড়া, বাইরে একদম।
ঠাকুরের দর্শন হয়ে গেছিলো, তো আমরা ঠাকুর যেখানে দালানে নতুন ঠাকুর এসেছিলো ওখানেই প্রোগ্রাম হচ্ছিলো বাচ্চাদের। বাচ্চারা খুবই খুবই সুন্দর পারফরমেন্স করছিল। ওখানে একটা গাবলু বাচ্চা ছিল, হার পারফরমেন্স ইজ মেসমারাইজিং। ওর এক্সপ্রেশন কী ছিল, আর এদের দেখে আমার নিজের কথা মনে পড়ে গেছে, কারণ আমি ছোটোবেলা থেকে সবসময় পারফর্ম করতাম অ্যান্ড আই লাভ টু পারফর্ম। আমি আশা করছি খুব তাড়াতাড়ি আবার পারফর্ম করব। দেখো ওদের এত সুন্দর কোঅর্ডিনেশন আর এত ভালো এক্সপ্রেশন, জাস্ট অসাধারণ ছিল। সরি আমি গানটাকে কেটে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ফর কপিরাইট রিজন মাঝখানে মাঝখানে আমি একটু চালাবো গানটা। কী গানে নাচছিল তোমরা দেখতে পাবে। এইদিকে একদম স্ক্রিনের লেফট সাইডে বাচ্চাটা খুবই সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল অ্যান্ড এভরিওয়ান ইজ রিয়েলি গুড। ডান দিকের বাচ্চাটা খুব সুন্দর, সবাই খুব ভালো করছিল, বাট ওদের এক্সপ্রেশনগুলো একটু বেশি ফুটছিল, অসাধারণ ছিল। ওদের নাচ দেখে তো আমি যেতেই চাইছিলাম না, আমি ওখানে পুরো ওদের একটা পারফরমেন্স দেখে গিয়েছিলাম। তো আমরা বেসিক্যালি প্যান্ডেলের ওখানে ওয়েট করছিলাম আর একটা বন্ধু আসার জন্যে। সবাই চলে এসেছিলো অলমোস্ট, বাট ওর জন্য অপেক্ষা করছিলাম, ও তখনও আসেনি। আর ওদের পারফরমেন্স হয়ে গেছিলো, তারপরে স্টেজ ফাঁকা ছিল আর একটা পারফরমেন্স হবে বলে, বাট বন্ধুটা চলে এসেছিলো, তো সেই জন্য আমরা ফরওয়ার্ড মুভ করলাম। অ্যান্ড তারপরে কি ডিসাইড হলো আমরা রাইড চড়বো। কি রাইড চলো দেখে নেবে। এসছি রাইড চড়তে। এই রাইডটার নাম আমি জানি না, আমিও ফার্স্ট টাইম চড়বো, তো চলো সবার এক্সপিরিয়েন্স দেখি। সুনন্দা ফার্স্ট টাইম উঠবে, কেমন লাগছে সুনন্দা? স্বর্গে ওটা তৈরি করছে। আর টিকিট কাটলাম আর সবাই খুব এক্সাইটেড রাইডে চড়ার জন্য। জাস্ট রাইডের এক্সপিরিয়েন্সগুলো দেখো। আমি আগে থেকেই চেঁচাতে বলছিলাম, কারণ চেঁচালে ভয়টা কম লাগে। তোমরা জাস্ট মজাটা দেখতে থাকো। একদম মরতে মরতে বেঁচে গেছে। এ ঠিক ছিল, ওকে ফার্স্ট টাইম আমার খুব ভালো লেগেছে, কিন্তু মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে চেঁচিয়ে কেমন মজা পেয়েছো? চেঁচিয়ে গলা ব্যথা হয়ে গেছে। আর মজা পেয়েছো কি না? 10-এ কত দেবে তুমি? 10-এ 12 7। মজা পেয়েছি। হ্যাঁ বল ব্লগে সব বল। মজা পেয়েছি, খুব মজা পেয়েছি, এটা ঢুকি হয়ে গেছে।